দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি ক্যাম্পের ১,০৬৭ অনেস্ট প্লেয়ারের পাশে। এখানে কিন্তু ১৪ জন ভারতীয় নাগরিক, তারা ভারতের বিভিন্ন জেলা যেমন বরগুনা, আসাম এবং বান্দরবন জেলা থেকে আসলে এই যে ভারতীয় নাগরিক, এই ১৪ জনের মধ্যে ৯ জন হচ্ছে পুরুষ এবং ৪ জন মহিলা। এই ১৪ জনকে কিন্তু ভোররাতে ৩ থেকে ৪টার দিকে কিন্তু আনুমানিক তারা বাংলাদেশে জোর করে পুশিং করে এবং তারপর কিন্তু এই ১৪ জন ভারতীয় নাগরিক কিন্তু এই জায়গা থেকে সরাসরি বাংলাদেশে প্রবেশ করে এবং প্রবেশ করে কয়েকটি দোকান রয়েছে, সেই দোকানে গিয়ে তারা আসলে নক করে, অর্থাৎ তাদেরকে তাদের বাসায় ওঠার জন্য তারা সেখানে ডাকাডাকি করে। তারপর কিন্তু এই ভোর রাত ৪টার সময় কিন্তু আসলে ওই বাড়ির লোকজন উঠে দেখে যে আসলে এরা তো বাংলাদেশি না, এরা তো হচ্ছে যে ভারত থেকে এসেছে। তখন কিন্তু তারা এই ১৪ জনকে নিয়ে সেখানে দোকানের যে বসার জায়গা সেখানে বসিয়ে রাখে। তারপর কিন্তু সেখান থেকে বিজিবিকে খবর দিলে বিজিবি ছুটে এসে দেখে যে এরা ভারতীয় নাগরিক। তাদের সাথে আমরা কথা বলেছি এবং ভারতীয় নাগরিক জনাব খায়রুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক, আসামের। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ঠাঙ্গামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা আসলে আমার ছেলে মেয়ে সেখানে রয়েছে, আমরা ইন্ডিয়ায় ফেরত যেতে চাই। তো তারপর কিন্তু এলাকাবাসী এবং ভারতের মধ্যে এক ধরনের মানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যখন এখানে এসেছি তখন এখানকার স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। তারা ভোরে যখন ধান কাটতে এখানে আসে এবং ধান কাটতে এসে যখন দেখে যে ভারতের সাথে বাংলাদেশি, অর্থাৎ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশি যে বর্ডার গার্ড রয়েছে, তারা কিন্তু এখানে এসে দুই দেশের মধ্যে একটি পতাকা বৈঠকের জন্য চেষ্টা করে। তবে এখন পর্যন্ত পতাকা বৈঠকের জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী কোনো সাড়া দেয়নি। তো এখন পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ এই ১৪ জন নাগরিক কিন্তু এখনও শূন্য রেখায় অবস্থান করছে। এখন পর্যন্ত আমরা এখানকার যে বড়াইবাড়ি ক্যাম্পের বিজিবি কমান্ডার জনাব আঞ্জু, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এখানে কমান্ডিং অফিসার, জামালপুর কমান্ডিং অফিসার এখানে আসবেন। তারপর কিন্তু দুই দেশের সাথে পতাকা বৈঠকের যে প্রস্তাবনা সেটি চলমান রয়েছে। তারা রাজি হলেই কিন্তু পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত ভারতীয় এই ১৪ নাগরিক কিন্তু শূন্য রেখায় অবস্থান করছে। এদিকে প্রস্তুত কিন্তু গ্রামবাসী যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এই বড়াইবাড়ি গ্রামের মানুষজন কিন্তু প্রস্তুত রয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের রৌমারী বড়াইবাড়ি সীমান্তের সর্বশেষ পরিস্থিতি।